আসসালামু আলাইকুম। বরাবরের মতোই চলে এলাম ঘাটে। যেহেতু শীত আইছে, কম্বল আজ একটা কম্বল ধোবো, কারণ না ধুয়ে আর মুখে দেওয়া যাচ্ছে না। শীত তো অলরেডি পড়েই গেছে, শীত চলেই আসলো। কেন জানি না আমার এই নদীর ঘাটের ভিডিওটাই আপনাদের কাছে খুব ভালো লাগে, তাই বারবার নদীর ঘাটেই ছুটে আসি, কারণ আপনাদের ভালো লাগাই তো আমার কাছে শ্রেষ্ঠ। তো আজকে একটা কম্বল ছিল, সেটাই ধোয়ার জন্য চলে এলাম। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমার নতুন নতুন ভাই বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো কথা আর বাড়াবো না, এই দেখেন আমাদের এই যে কম্বলটা, এটাই এখানে কাঁচা হবে। আসলে শীত প্রচুর। আপনাদের এলাকায় কেমন শীত প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় তো প্রচুর শীত জমে গেছে। এই যে শীতের সকালে রোদ উঠেছে, নদীতে কিন্তু ভীষণই মজা লাগছে। এই যে নদীতে এখান থেকে মোটর ফিট করা হয়েছে, পানি নেবে। আর এই দেখেন নদীর পানিতে হাঁসেরা কিরকম গোসল করছে, খুবই ভালো লাগে। আর বেশি মজা লাগে শীতের সকালে গোসল করতে। আমি তো আগের দিন গোসল করেই গেছিলাম। নদী থেকে আমাদের বাড়িটা বেশি দূরে নাই, এই জন্য বারবার নদীতেই আসে। আসলে উঁচু করা যাচ্ছে না। একটু ভিজ দিয়ে দাও, একটু ভিজ দিয়ে দাও। না ভিজলে ভিতরে যাবে কি করে? বন্ধুরা ভীষণই কষ্ট আছে, দেখেন কি আর করবো। কম্বলটা খাস না, কম্বলে বেশি ময়লা না, কিন্তু যে আসলে ধুলো, অ্যালার্জির সমস্যা, তো না ধুয়ে মুখে দেওয়ার কায়দা নেই। আর আছে কম্বল খাসতি যতটা কষ্ট আছে, তার ভিতরে পানি থেকে ধুয়ে তুলতে হবে না, আরো বেশি কষ্ট। পড়ে যায় না যেন। এই কাজটা তোমার আরো আগে করা উচিত ছিল। দেখেন কি করবে রে? কিডা ওইখানায়? হ্যাঁ, তাহলে আর নদীর পানি শুকাই যাবে না। করতে যে ধুলো আসে, শুকাই ধুয়ে মিয়ে ধুয়ে রাখার পরেও এত ধুলো যে কমতে আসে আল্লাহ পাকি জানে। যে বাস আমি সহ হুবড়ি খাবানে পারবা না উঠোতে, পানি তো ঝরে গেছে। কার আর আবার ফেলাই না দেয়।